নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এরকম একটি টিফিন রেসিপি শেয়ার করলাম। এই টিফিন রেসিপিটি সকাল বা সন্ধেবেলায় যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন। এছাড়াও বাড়িতে অতিথি আসলে ঝটপট বানিয়েও দিতে পারবেন এই দারুণ স্বাদের রেসিপিটি। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আলুগুলো ছোট ছিল, ওই জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আর আলুগুলোকে একদমই ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর আলুর পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে, একটু যেন আলুতে জল না থাকে। এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ভেঙে একদমই টুকরো টুকরো করে নিলাম। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুতে আর একটাও বড় অংশ নেই। এবারও আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এখানে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি না থাকে এখানে চাট মশলা বা লেবুর রস ব্যবহার করা যেতে পারে। এবারে খুব ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি। আর আলু যদি একটাও বড় অংশ থাকে সেগুলোকেও হাতের সাহায্যে ভেঙে দেব। খুব ভালো করে আলুটাকে মেখে নিলাম। এবারে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা বলে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ, চায়ের কাপ মেপে 1 কাপ এখানে আমি নিয়ে নিলাম ময়দা। এই রেসিপিটি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে হাফ কাপ আটা দিয়েছি। এখানে আমি হাফ কাপ গমের আটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। আর এই ডোটা তৈরি হবে আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক তেমনই। খুব ভালো করে আমি এই ডোটাকে মেখে রেডি করে নিচ্ছি। আর এই ডোটা যেন খুব বেশি নরম না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি ডোটাকে রেডি করে নিলাম, খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এবারে এদিকে আমি আরও একটা বোল নিয়ে নিচ্ছি 4 চামচ মতো ময়দা। এখানে আমি ছোট চামচ মেপে 4 চামচ ময়দা নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আর কোনো রকম কিন্তু লবণ ব্যবহার করা যাবে না। এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ব্যাটারটাও রেডি হয়ে গেল। এবারে এদিকে 5 মিনিট পরে আমি দেখে নিচ্ছি ডোটা ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, ডোটা একদমই সেট হয়ে গেছে। আবারও একটু হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এখান থেকে বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো আমি এখানে বড় বড় করে কয়েকটা লেচি কেটে নিলাম। মোট এখানে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবারে এদিকে একটা বোর্ডের উপরে আমি এইগুলোকে একটু বড় করে রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিগুলো দেখতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়। তো বন্ধুরা, একটা রুটি আমি তৈরি করে নিলাম। এবারে যে আমরা আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটা চামচের সাহায্যে এখানে দিয়ে খুব ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে নিতে হবে। আর এই আলুর পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে হিসাব করে দিতে হবে। আমি 2 চামচ মতন এখানে দিয়েছি ভরে ভরে। এবারে খুব ভালো করে একটু আলুর পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। আর সাইডের দিকটাতে একটু ফাঁকা রেখে দিতে হবে। খুব ভালো করে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। চিজটাকে আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে, একদমই মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে আলুর সাথে। এখানে আপনারা চিজটাকে গ্রেট করেও দিতে পারেন বা মজারেলা চিজটাও থাকলে সেটাও দিতে পারেন। অল্প পরিমাণে এখানে চিজ দিলে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। আর এই চিজটা কিনে আনতে আনতে একদমই মেল্ট হয়ে গেছে, সে কারণে আমি একটু চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে দিলাম আলুর সাথে। এবারে আমি এই রেসিপিটাকে
দেখুন কিভাবে আমি মুড়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এভাবে করে মুড়ে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে। আর এই দুই পাশটাকে একটু ফোল্ড করে দিতে হবে, যেন এই যে ভেতরে আমরা পুরটা দিয়েছি সেই পুরটা একদমই বের হয়ে না যায়। তো বন্ধুরা, দুই পাশটাকে আমি ফোল্ড করে দিলাম আর হাতের সাহায্যে চেপে দিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে করে। তো বন্ধুরা, একসাথে আমার অনেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, যে ব্যাটারটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এক এক করে সবগুলো এখানে ছেড়ে দেব। আর একদমই লো আঁচে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে বা একদমই ক্রিস্পি হয়ে যাচ্ছে। একসাথে আমি অনেকগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় এগুলোকে ভাজতে লাগে না, অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে আমি দুই পাশটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে এগুলোকে নামিয়ে নেব। আর এগুলো কতটা ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। বারবার করে দিয়ে আমি উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এগুলো একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি সকাল বিকালের জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি। আর স্কুলে বাচ্চাদের টিফিনে একদমই কিছু খেতে না চাইলে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা।